দেখো বন্ধুরা, মাছের তরকারিটা বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। চুনো মাছের তরকারি আজকে খেতে খুব দারুণ লাগবে। কে কে খাবে চলে আসতে পারো। চুনো মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের নতুন ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, বাড়ি সব কাজকর্ম করে এখন 10:45 বাজে, আর আমি এখন এখানে দোকানে আসলাম 10:10টার সময় সব কাজকর্ম করে। আবার এখন হচ্ছে নতুন একবার কাজ করে এসেছি, আর এখন নতুন করে আবার দোকানে কাজকর্মগুলো শুরু হবে। এখন চা খাবো, চা খেয়ে অন্য কাজগুলো করবো। আর ভিডিওটা তোমাকে ভিডিওটা আর বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। জিতু তো ভিডিওটা শুরু করে দিয়েছে, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। এখন আমি চা করছি, তোমাদের দিদিভাইকে চা দেবো। জিতু দেখো ভাত খাওয়া হয়ে গেছে, পাঁপড় ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, আর আমি আলু সিদ্ধ ভাত করে নিয়ে এসেছি বাড়ি থেকে। আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি ভাত। এখন চাটা খেয়ে কাজকর্ম করে তারপরে ভাত খাবো, তারপর আবার রান্না জোগাড় করবো। তার জন্য বন্ধুরা আমাদের ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, বাড়ি থেকে আসার পরে সবকিছু সমস্ত কাজ দোকানে কাজকর্ম করে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দেখো সবজি সব মানে কেটে রেখে দিয়েছি। শাক চচ্চড়ির জন্য আলু বেগুন ডাঁটা, দেখো ফুল কুমড়োর ফুল দেখতে পাচ্ছ, পেঁয়াজ কুচানো, বেসন, আর এই হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হয়েছে মাছ। দেখো এই মাছটা দিয়ে আজকে তরকারি হবে, চুনো মাছের তরকারি হবে, গঙ্গার খয়রা মাছ। খেতে খুব দারুণ লাগবে, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে শুকনো শুকনো করে তরকারি করবো বন্ধুরা। আমাদের পুরো রান্না বান্না তোমাদের দেখার জন্য অনুরোধ করছি, আর লাইক কমেন্ট শেয়ার করে। আমি মাছগুলো খাচ্ছি, দেখো ছোটগুলো। বাপরে দেখো, একটা দুটো এটা দেবো। এইটা কি মাছ? এটা অনেক তেল তেল। এই দেখো বন্ধুরা, এটা অনেক তেল তেল মাছ। এইটাও নিয়ে নিয়েছি। আর এইটা মাছ, এই দেখো। ওরে বাবা, খেয়েছিস না খাচ্ছিস? খাচ্ছি। সেইখানে বসে খেয়ে যা আমার চোখের সামনে। দাদা বুঝতে পারবো না, এখানে আয়। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার এবার হবে একটা স্পেশাল জিনিস, আমার ফেভারিট। এবার হবে কুমড়ো ফুলের বড়া। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল শুরু করব। মাছ ভাজা তো হয়ে গেছে, আর দেখো গোটা জিরে তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তাহলে দিয়ে দিচ্ছি, দেখো দেখেছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। উনানে যখন দেবো অল্প হয়ে যাবে সবজিটা, সেই কারণে এখন মনে হচ্ছে অনেকটা, কিন্তু অল্প হয়ে যাবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আর দেখো আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। বেশি কাটা করে দিয়েছি, আর বেশি মাছে। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সবজি ছিল, দেখো কতটা হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা। আর এখন দেখো হালকা একটু জল ঢেলে দেবো। এই দেখো হালকা একটু জল ঢেলে দিলাম। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তরকারি পুরো রেডি হয়ে গেছে, আর আমি এখন দেখো পুরো মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে মাছটা দিয়ে দেবো। এই দেখো মশলাটা পুরো দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে মাছ পুরো দিয়ে দিই। আজকে মাছের ছবি ওঠেনি জানো মামা, দেওয়া হয়ে গেল। পেটাতে হবে? ছবিটা ওঠেনি, আমি সে কথা বললাম। আর কি করা যাবে, ছবি না উঠলে। মাছের তরকারি নাড়তে থাকো একটু।
কথা বলো। এই দেখো বন্ধুরা, মাছের তরকারিটা বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। চুনো মাছের তরকারি আজকে খেতে খুব দারুণ লাগবে। কে কে খাবে চলে আসতে পারো। চুনো মাছের ঝাল, আর এখন কুমড়ো ফুলের বড়া হবে বেসন দিয়ে।